কাজ শেষে ভোররাতে মাঝে মাঝেই ৩০০ ফিটে নীলা মার্কেটে হাজির হন হাঁসের মাংস খেতে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন মন্তব্য এখন দেশ জুড়ে তৈরি করেছে বিতর্ক। এই বক্তব্য নিয়ে সরব সামাজিক মাধ্যম চলছে নানা ট্রলও। তবে নীলা মার্কেটে গিয়ে মিলছে তার বক্তব্যের প্রমাণ। রেস্টুরেন্ট মালিকরা নিশ্চিত করেছেন প্রায় সেখানে যান উপদেষ্টা আসিফ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকার ৩০০ ফিট নীলা মার্কেটে। এই মার্কেটেই মাঝে মাঝে রাতে হাঁস খেতে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ আমরা ঘুরে দেখব পুরো মার্কেট, কথা বলবো দোকানদার ও ক্রেতাদের সঙ্গে, আর খুঁজে বের করার চেষ্টা করব সেই হোটেল ও তার আড্ডার গল্প। খুঁজতে খুঁজতে TVN 24 টিম হাজির হয় ডিএফসি বাংলা কিচেনে। ওই হোটেলের মালিক জানান সেখানে একবার খেতে এসেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমাদের এখানে আসছিল হাঁস খেয়ে খুব, আমাদের এখানে হাঁস, বারবিকিউ, সি ফুড, বিভিন্ন অক্টোপাস, কোরাল এবং বিভিন্ন রকমের খাবার উনি খেয়েছিল, খেয়ে খুব প্রশংসা করছে। পরে মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে আরও একটি হোটেলের খোঁজ পায় TVN 24। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায় হোটেলটিতে সহকর্মীদের নিয়ে মাঝে মধ্যেই খেতে আসেন আসিফ। হ্যাঁ, আসিফ ভাই নাহিদ ভাই আসছিল, মানে একবার না একাধিক বেরিয়ে আসছে। কতদিন ধরে আসেন ওনারা? রিসেন্ট আসতেছে না, কিন্তু 5 তারিখের পর থেকে অনেক গিয়ে আসতো, সপ্তাহে 1-2 বার আসতো। স্থানীয়রা জানান তারাও একাধিকবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নীলা মার্কেটে দেখেছেন। আমার এখানে মাঝে একবার আসছিল, খালি একবার এসে চা খেয়ে গেছিল। প্রায় 6-7 মাস আগে আসছিল, তখন মনে করেন সারা রাত ছিল খোলা, তখন আসতো, মাঝে মাঝে রাত্রে আসতো। কতজন ছিল তারা? তারা মনে করেন প্রায় 20-22 জন আসতো। নীলা মার্কেটে হাঁস খাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হলেও মার্কেটে থাকা সাধারণ মানুষ বলছে তিনি একজন মানুষ, তাই চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন, খেতেও পারেন, বাড়াবাড়ির কিছু নেই। এটা যে কেন আসছে সেটা কিন্তু বলা যাবে না, কারণ আমি একজন মানুষ, সে একজন মানুষ, তার মনের মধ্যে থাকতেই পারে। আর নীলা মার্কেট নিয়ে সবার একটা মনে ধারণা, যে কোনো মানে অল্প লেভেলের হোক আর বড় লোক, সবার মনেই আশা যে নীলা মার্কেট আসবে, ঘুরবে। কিন্তু সে যে একজন উপদেষ্টাদের বইলা সেই জায়গায় আসতে পারবে না, সেই জায়গায় ঘুরতে পারবে না, সে এই জায়গায় খেতে পারবে না, সেরকম কোনো বিষয় না। সে একজন মানুষ, আমি একজন মানুষ। সমালোচনা বা বিতর্ক যাই হোক না কেন, সজীব ভুঁইয়াকে সাধারণ মানুষের মতো আবারও হাঁস খেতে নীলা মার্কেটে দেখা যাবে কিনা তা সময় বলে দেবে। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।